ক্ষমতায় গেলে নারী স্বাধীনতা ও ভিন্ন ধর্মাবলম্বীদের সুরক্ষা দেবে জামায়াত, এমন মন্তব্য করেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কর্মী সম্মেলনে কথা বলেন তিনি। জানান, দলের মতো দেশকেও সঠিকভাবে পরিচালনা করতে পারবে জামায়াত। এইচ.এম. মেহেদী হাসানের প্রতিবেদন। রাজধানীর চীনমৈত্রী সম্মেলনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের কর্মী সম্মেলন। সম্মেলনে যোগ দেন জামায়াতের প্রায় 10,000 কর্মী। উপস্থিত ছিলেন আমির সহ জাতীয় নেতারা। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ইসলাম একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম। ক্ষমতায় গেলে ইসলামী শাসন ব্যবস্থা চালু করবে দলটি। আমরা যারা কোরআনের আইন চালু করার জন্য আল্লাহর দেওয়া তৌফিকের জন্য চেষ্টা করছি, আমাদের মা বোনটা ঘর থেকে বের হয় না, সমাজের বিভিন্ন পেশায় তারা কাজকর্ম করে না, আত্মীয় স্বজনের বিপদ আপদ হলে তারা দৌড়ে যায় না, তারা সমাজের উন্নয়নে অবদান রাখে না। ইসলামী শাসন প্রতিষ্ঠা হলে নারী ও ভিন্ন ধর্মাবলম্বীদের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, জামায়াতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে, যেখানে সবার অধিকার সুরক্ষিত থাকবে। আমরা যখন নিজেরা ঘুষ খাবো না, যখন চাঁদা দাবি করব না, যখন আমরা দখলদারিতে যাব না, তখন আশা করি বাকি সকলে বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খাড়া হয়ে যাবে। এরপরে আমাদের সংগঠন হোক অথবা যে কোনো নাগরিক হোক, যদি এর কোনো ব্যত্যয় ঘটে, তার জন্য সত্যিকারের প্রয়োগ করার মতো আইন থাকবে ইনশাআল্লাহ। ক্ষমতায় গেলেও জামায়াত কখনো দুর্নীতির সাথে জড়াবে না বলেও জানান দলটির এই শীর্ষ নেতা। এইচ.এম. মেহেদী হাসান, এসএ টিভি, ঢাকা।